জীবনে মানুষ দুইভাবে ঠকে। প্রথমত ভুল মানুষকে বিশ্বাস করে, আর নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করে। প্রত্যেক ভালোবাসায় দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবেই। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকে না। যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা সেটা যেটা আমরা গোপন করি। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। একটা বয়স, একটা মুহূর্তের মুখোমুখি হবার পর আমাদের সমস্ত হাসি থেমে যায় সন্ধ্যের মতো করে। যখন মন ভেঙে যায় তখন আওয়াজ হয় না, শুধু চেহারা থেকে হাসিটা চলে যায়। কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায়, শত ভালোবাসা দিও, তুমি তাকে তোমার করে নিতে পারবে না। পরিবার থেকে আপনি মানসিক শান্তি পেলে বাহিরের দুঃখ কষ্ট আপনাকে দীর্ঘক্ষণ পোড়াতে পারবে না। অহংকার করার মতো অনেক কিছু থাকার পরও যারা সাধারণভাবে জীবনযাপন করে তারাই সবার মাঝে অসাধারণ হয়ে বাঁচে। ক্ষমার মাহাত্ম্য বুঝতে হলে মানুষ হতে হয়। অমানুষেরা ক্ষমা করাকে দুর্বলতা ভেবে রয়। অভিযোগ ফুরোয়, যোগাযোগ ফুরোয়, অধিকার ফুরোয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া ফুরোয় না। যার জীবনে চাওয়ার গল্পগুলো যত বেশি, তার জীবনে ভালো না থাকার গল্পগুলো ঠিক তত বেশি দীর্ঘ হয়। অল্পতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটাও একদিন শক্তভাবে কান্না লুকিয়ে হাসতে শিখে যায়। আধুনিকতায় নিজেকে হারিয়ে আবার সেই পুরনো আমিটাকে খুঁজে যাওয়ার চেষ্টাই বলে দেয় আধুনিকতার পৃথিবীতে কেউ ভালো নেই। আমাদের আসলে একাকিত্ব কখনো কমে না, বরং কমে তো শুধু বন্ধুমুখের সংখ্যা। আমাদের ভালো থাকা হারিয়ে গেলেও আমাদের ভালো থাকতে হয়, এটাই জীবন। সময়ের সাথে অনেক কিছু হারিয়ে যায়। যে প্রাণপ্রিয় বন্ধুকে কোনোদিন হারানোর কথা ছিল না, সময়ের সাথে সাথে একদিন তার সাথেও যোগাযোগ ছিন্ন হয়ে যায়। শেষ ঠিকানায় সবাই একদিন পৌঁছায়, কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায়।